আজকে 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো, যে 7টি পয়েন্ট নেপোলিয়ান হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বই থেকে নেওয়া হয়েছে এবং এই 7টি পয়েন্ট আপনার জীবন ও স্বাস্থ্যকে সম্পূর্ণ পরিমাণে পাল্টে দিতে পারে, এবং আপনি যেটা চান সেটাই আপনি পেতে পারেন এই 7টি পয়েন্টকে কাজে লাগিয়ে। এই চ্যানেলে সাবকনসিয়াস মাইন্ডের উপর অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যেগুলো দেখলে একটা সাবকনসিয়াস মাইন্ডের উপর বেসিক ধারণা পাবেন এবং তাকে কাজে লাগিয়ে কীভাবে জীবনকে ও স্বাস্থ্যকে সুন্দর করবেন তার একটা ধারণা আপনি পাবেন। নেপোলিয়ান হিল যে কোনো লক্ষ্যকে পাওয়ার জন্য 7টি পয়েন্টের বর্ণনা করে গেছেন এবং সেই 7টি পয়েন্টকে কাজে লাগিয়ে আপনি যে কোনো কিছু পেতে পারেন, আপনার সেটা স্বাস্থ্য হোক বা জীবনে কোনো সফলতা হোক। চলুন সেই পয়েন্টগুলোকে ডিসকাস করা যাক। নাম্বার 1, আপনার কি চাই সেটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে এবং সেই ক্লিয়ার ধারণা থেকেই কিন্তু আপনি সেই জিনিসটাকে পেতে পারবেন। এবং দ্বিতীয়ত, আপনি সেটাকে পাবার জন্য কি কি করতে রাজি আছেন, কি কি ত্যাগ স্বীকার করতে রাজি আছেন, কি কি পরিশ্রম করতে রাজি আছেন, সব আপনার মাইন্ডে থাকতে হবে। এবার আপনার একটা ডেট সিলেক্ট করতে হবে যে এই ডেটের মধ্যে আমি আমার সেই টার্গেটটাকে অ্যাচিভ করব। আপনার শরীরে যে কোনো সুস্থতা হতে পারে অথবা জীবনের কোনো স্বপ্ন হতে পারে। এবার সেটাকে ডেডলাইন দিলে আপনার এখানে আপনার ইচ্ছাটা কমপ্লিট হলো। চতুর্থত, সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য আপনার কিছু অ্যাকশান নিতে হবে। এখন অ্যাকশান নেওয়া শুরু আপনাকে যদি না করেন তাহলে আপনি আপনার ইচ্ছাটা পূরণ করতে পারবেন না। কি কি করতে হবে আপনার? প্রথমত, আপনি যে ইচ্ছাগুলিকে মনে এনেছেন সেগুলিকে স্পষ্টভাবে নোট ডাউন আপনার করে নিতে হবে। আপনি আপনার ডায়েরিতে সে সমস্ত ইচ্ছাগুলি কবের মধ্যে কমপ্লিট করতে চান, কি কি ইচ্ছা আছে সমস্তগুলো লিখতে হবে এবং সেই ইচ্ছাগুলোকে সকালে এবং রাতে ঘুমন থেকে ওঠার পরে ও ঘুমোতে যাওয়ার আগে পড়তে হবে, যাতে আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেটা গেঁথে যায় এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে সেটা আপনার অনুভব করতে হবে যে আপনি যেটা চান সেটা আপনি পেয়ে গেছেন। আপনার এই অনুভূতি অনুসারে আপনার মাইন্ডে সেই জিনিসটার ছবি তৈরি হবে বা আপনার স্বাস্থ্যের সেরকমই ছবি তৈরি হবে, যার ফলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যেটা মনের মধ্যে আপনি নিয়েছেন সেই অনুযায়ী আপনার স্বাস্থ্যকে অথবা আপনার পরিস্থিতিকে আপনি তৈরি করতে পারবেন। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং এই 7টা পয়েন্টকে আপনি কাজে লাগাবেন। এরকম আরও অনেক পদ্ধতি আছে যে পদ্ধতিগুলোর মাধ্যমে আপনি জেনে বা না জেনে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাস্ট পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।